আচ্ছা, ডেইরি মিল্ক কোথায় তৈরি হয়েছিল? আর জানেন কি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জন্মায় আগস্ট মাসে? এবং এআই কি মানুষের আবেগ অনুভব করতে পারে? না জেনে থাকলে জানতে পারবেন আজকে। আর আপনি কি জানেন পৃথিবীর মাত্র 10% মানুষ বাঁহাতি, কিন্তু কেন এমনটা হয়? তো বন্ধুরা, এমনই ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নাম্বার 10। তো বন্ধুরা, এরা হলো সোনামোনা, যাদের শরীর একে অপরে জয়েন হয়ে আছে। এরা প্রতিটা কাজ একসাথে করে, প্রতিটা কাজ মানে টয়লেটও। এদের পেট একটাই, কিন্তু খাবার একজন সাধারণ মানুষের থেকে দ্বিগুণ খায়, আর গাড়িও চালাতে পারে। এবং এদের ড্রাইভিং লাইসেন্স একটাই। আর কোনো সময় তো এরা একে অপরের ব্যথা বুঝতে পারে। আর যখন এদের এক্স-রে করা হয় তখন জানা যায় এই দুজনে হাড্ডি আর মন আলাদা আলাদা, কিন্তু কিডনি, লিভার আর পেট একটাই। নাম্বার 9। আমরা তো বিভিন্ন সারপ্রাইজ ডে বা অনুষ্ঠানে একজন আরেকজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক রকম আকর্ষণীয় পুরস্কার দিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশের লোকেরা একে অন্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো আকর্ষণীয় জিনিস নয়, বরং টয়লেট পেপার বা কাপড় ধোয়ার পাউডার দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, উত্তর কোরিয়া এমন একটা দেশ যে দেশের লোকেরা একে অন্যকে টয়লেট পেপার এবং কাপড় কাচার পাউডার উপহার দেয়, কারণ তারা মনে করে মানুষের যে জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করা দরকার তাকে সেই জিনিসটা উপহার দেওয়া উচিত। আর জানলে অবাক হবেন, সে দেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এগুলো উপহার দিয়ে থাকে। নাম্বার 8। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জন্মায় আগস্ট মাসে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে জন্ম নেওয়া মানুষের সংখ্যা অন্য যে কোনো মাসের চেয়ে বেশি। গবেষণায় জানা যায় ডিসেম্বর মাসে শীত আর ছুটির কারণে বাবা মায়েরা একসাথে বেশি সময় কাটান। সেই সময় সম্পর্ক হয় আরো গভীর, আর তার ফলাফল দেখা যায় 9 মাস পর আগস্টে। তাই হাসপাতালগুলোতে আগস্ট মাসে জন্ম নেওয়া শিশুর সংখ্যা থাকে সবচেয়ে বেশি। আর ডাক্তাররা মজা করে বলেন আগস্ট হলো বেবি সিজন। অন্যদিকে ফেব্রুয়ারি বা মার্চের জন্ম হওয়ার অনেক কম, কারণ ওই মাসগুলোর সাথে এমন কিছু বিশেষ কারণ জড়িত নয়। এই কারণে আগস্টকে বলা হয় জন্মের মাস। নাম্বার 7। আপনি কি জানেন পৃথিবীতে মাত্র 10% মানুষ বাহাতি, কিন্তু কেন এমনটা হয়? বিজ্ঞানীরা বলেন এটা মূলত জিনের কারণে। মানে আপনার বাবা মা বা পূর্বপুরুষের মধ্যে যদি কেউ বাহাতি হন তবে আপনারও বাহাতি হওয়ার সম্ভাবনা বেশি। আর একটা কারণ হলো মস্তিষ্কের গঠন। আমাদের মস্তিষ্কের ডান দিকে শরীরে বা পাশে নিয়ন্ত্রণ করে, তাই যাদের ডান দিক বেশি সক্রিয় তারা হয় বাহাতি। এখানে মজার ব্যাপার হলো অনেক সময় গর্ভ অবস্থায় শিশুর অবস্থান প্রভাব ফেলে। যেমন যদি শিশু বরাবর বাঁ হাত নড়াচড়া করে, জন্মের পরও সেই অভ্যাস থেকে যায়। নাম্বার 6। বোতলের গায়ে যে এক্সপায়ারি ডেট লেখা থাকে সেটা দেখে অনেকে ভাবে জল নষ্ট হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো বোতল যেহেতু প্লাস্টিকের তৈরি, সময়ের সাথে সাথে সূর্যের আলো তাপের কারণে প্লাস্টিকের মধ্যে থাকা কেমিক্যাল জলে মিশে যেতে শুরু করে। এই রাসায়নিক আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। তাই কোম্পানিগুলো বোতলে একটা নির্দিষ্ট মেয়াদ লিখে দেন, মানে ওই সময়ের মধ্যে জল খেলে নিরাপদ থাকবে, কিন্তু অনেকদিন রেখে দিলে ঝুঁকি তৈরি হতে পারে। সহজ করে বললে তারিখটা আসলে জলের জন্য নয়, বোতলের জন্য। নাম্বার 5। ভাবুন তো আপনি ক্লাসে বসে আছেন, স্যার পড়াচ্ছেন, হঠাৎ করে হাই, কিন্তু জানেন কি হাই তোলার মানে আপনি আলসিয়ামি করেছেন? এটা আসলে ভুল ধারণা। বিজ্ঞান বলে হাই তোলার সময় আমরা বেশি অক্সিজেন নেই আর মাথা ঠান্ডা করি, মানে হাই হলো আমাদের ব্রেন কুলার। আর মজার ব্যাপার হলো কারোর সামনে হাই তুলুন, দেখবেন পাশের জন্য হাই তুলছে। এটা হয় আমাদের মিডল নিউটনের জন্য। তাই পরের বার কেউ বললেই তুই তো সারাদিন হাই তুলিস, আলসে কোথাকার, আপনি তখন বলবেন না রে ভাই, আমি তো মাথা ঠান্ডা করছি। নাম্বার 4। এআই মানুষের মতো আবেগ অনুভব করতে পারে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এটা মানুষের মতো দুঃখ বা রাগ অনুভব করতে পারে না, কিন্তু মজার ব্যাপার হলো এআই আপনার আবেগ চিনতে পারে। যেমন আপনার মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর বা লেখা দেখে বুঝতে পারে আপনি খুশি আছেন না রাগান্বিত আছেন। আরো মজার ব্যাপার হলো চ্যাটজিপিটি যদি আপনার কাছে দুঃখের কথা শোনে, ওহো দুঃখের কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু বাস্তবে সেটা শুধু প্রোগ্রাম করার প্রতিক্রিয়া, আসল অনুভূতি নয়। নাম্বার 3। আজকের দিনে চিনি ছাড়া জীবন ভাবাই যায় না। চা, কফি, মিষ্টি সবকিছুতেই লাগে, কিন্তু জানেন কি চিনি প্রথম তৈরি হয়েছিল আমাদের ভারতেই। প্রায় খ্রিস্টপূর্ব শতাব্দীতে ভারতীয়রা আখ থেকে রস বের করে শুকিয়ে বানাতো চিনি। তখন একে বলা হতো শর্করা। এখান থেকে এসেছে ইংরেজি শব্দ সুগার। পরে ভারতীয় ব্যবসায়ীদের হাত ধরে এই কৌশলে পৌঁছে যায় আরব থেকে ইউরোপে। ইউরোপীয়রা এতটাই অবাক হয়েছিল যে তারা চিনিকে ডাকতো সাদা সোনা বলে। নাম্বার 2। আপনি কখনো লক্ষ্য করেছেন গ্যাস সিলিন্ডারের নিচে ছোট্ট একটা ছিদ্র থাকে, কিন্তু কেন? এটা কোনো ভুল নয়, বরং এটা রাখা হয়েছে সম্পূর্ণ নিরাপত্তার জন্য। যদি সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়, ছিদ্রটি সেই গ্যাসকে বাইরে বের করে দেয়, ফলে গ্যাস সিলিন্ডারের ভিতরে জমে আগুনের বিস্ফোরণ হয় না। ছিদ্রটি শুধু নিরাপত্তার জন্য নয়, সিলিন্ডারকে স্থিরভাবে দাঁড়াতেও সাহায্য করে। বেশিরভাগ মানুষ হয়তো এটা লক্ষ্য করে না, কিন্তু ছোট্ট ওই ডিজাইনটা জীবন বাঁচাতে পারে। যখন রান্নাঘরে সিলিন্ডার ব্যবহার হয় তখন এই ছিদ্র প্রতিনিয়ত কাজ করে। সুতরাং মনে রাখবেন ছোট ছিদ্র হলো এটা অন্তত গুরুত্বপূর্ণ, তাই ছোট ছিদ্র দেওয়া থাকে। নাম্বার 1। ডেইরি মিল্ক কোথায় তৈরি হয়েছিল? ডেইরি মিল্ক প্রথম তৈরি হয়েছিল 1905 সালে ইংল্যান্ডে। এটা বানিয়েছিল বিখ্যাত কোম্পানি ক্যাডবেরি। এর নাম রাখা হয় ডেইরি মিল্ক, কারণ এর মধ্যে তখনকার তুলনায় বেশি পরিমাণে দুধ ব্যবহার করা হয়েছিল। আজকে পৃথিবীর 50টারও বেশি দেশে ডেইরি মিল্ক বিক্রি হয়। মজার ব্যাপার হলো ভারতে এটা এত জনপ্রিয় যে কোনো অনুষ্ঠান বা বিয়েতে মানুষ মিষ্টির বদলে চকলেট উপহার দেয়, এবং ভারতে 10 থেকে 20 টাকা পাওয়া যায়। আর পাকিস্তানের ছোট্ট একটা ডেইরি মিল্ক 22 গ্রামের বার কিনতে হলে গুনতে হয় প্রায় 80 টাকার মতো, আর বড় 90 গ্রামের বার কিনতে খরচ হয় প্রায় 385 টাকা। দাম বেশি হলো চকলেট প্রেমীদের জন্য সবসময় এটা পছন্দের। তো বন্ধুরা, এইসব তথ্যগুলো তো আপনারা জেনেই গেলেন। এবার অ্যাপেল কোম্পানি এবছর নিয়ে আসতেছে একটা নতুন ফোন, যেটা দেখতে
চোখে লাগার মতো। আর বিশ্বের প্রথম অ্যাম্বুলেন্স দেখতে কেমন ছিল এবং ভারতে প্রথম আধার কার্ড কার নামে তৈরি হয়েছিল না জেনে থাকলে জানতে পারবেন আজকে। এবং আমাদের চুল আসলে কালো হয় কেন। তো বন্ধুরা এমনই ইন্টারেস্টিং তথ্য না জেনে থাকলে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এটা অনেক মজার ভিডিও, দেখে আসতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে।